আসসালামু আলাইকুম। আমি জান্নাত, আপনাদের ছোট ভাই। আমি এখন বর্তমান আছি বাংলাদেশ রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। আজকে আমি আপনাদেরকে কিছু রোহিঙ্গাদের ইস্যু নিয়ে কিছু কথা শেয়ার করব। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনারা ভাবেন যে আমরা যে মিয়ানমারে ছিলাম অনেক সুখী ছিলাম। এখন বর্তমান যারা মিয়ানমারে আছে আপনারা মনে করতেছেন ওরা অনেক সুখী আছে। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, বাতাস হয়েছিল মিয়ানমারে, সেখানে অনলি কষ্ট পাইছে আমাদের মুসলিমরা, আমাদের রোহিঙ্গারা। কেন? সেখানে কি বুদ্ধিস্ট নাই, সেখানে কি হিন্দু ধর্ম নাই, সেখানে কি মগ নাই, যেটা আমরা বলি রেকাং, সেখানে কি ওরা নাই? ওরা কেন কষ্ট পায় নাই? শুধুমাত্র পাইছি আমরা। কেন জানেন? সেখানে বুদ্ধিস্ট ধর্ম সরকার বলি ওদেরকে যে সিকিউরিটি দিয়া ওদেরকে যে যত্ন করে রাখছে, সেই জন্য ওদেরকে ক্ষতি করতে পারে নাই। শুধুমাত্র ক্ষতি হয়েছে আমাদের রোহিঙ্গারা। কেন? আপনারা হয়তো বা দেখতেছেন না, আপনার ভাষাগুলো বুঝতেছেন না বলি মিয়ানমারে যারা ওরা ভিডিও আপলোড করে আপনারা সেটাই দেখেন না। কেন? আপনার ভাষাগুলো বুঝতেছেন না বলি। সেই জন্য আমি বলি আপনাদের, আমরা যদি ইসলামকে যদি লাভ না করতাম, আমরা যদি ইসলাম না হতাম, আজকে মিয়ানমার সারে বাংলাদেশে আসি বসবাস করতে হতো না আমাদের। আমরা যে মাত্র ইসলামকে লাভ করি বলি, আমরা যে মুসলমান বলি, আজকে মিয়ানমার সারে আপনাদের বাংলাদেশে আসি থাকতে হয়েছে। আপনাদের অবশ্য আওয়াজ তুলতে হবে আমাদের জন্য। পুরা বিশ্ব যে এত মুসলিম আছে, আমাদেরটা কি ভাষাগুলো বুঝে না বলি, কি আমাদের ফিলিংটা কি বুঝতে চায় না। আমরা অনেক কষ্টতে আছি। এমন না আমরা যে বাংলাদেশে আসছি এখানে যে পুরা জীবন শেষ করে দিব, সেটা না। আমাদের একটা মনের ভিতর থেকে কি উঠে আসে, আমরা যে কখন যে মিয়ানমারে যাইতে পারবো সেটাই শুধু আমাদের মনে, আর কিছু না। আমরা এতদিন থাকতে চাই না বাংলাদেশে। আপনারা পারলে কিছুটা করেন, আমাদের পুরা বিশ্বকে জানান। আপনারা হয়তোবা আমাদের যে আমরা যে কষ্টে আছি সেটা মনে হয় পৃথিবীতে কে জানে না। কেন? আমাদের ভাষা বুঝে না বলি আমাদের ভিডিওগুলো আমরা যে তো আপলোড দিই ভিডিও, সেটা কে দেখে না, আমাদের শুধু মাত্র ভাষা বুঝে না বলি। আপনি একটা চিন্তা করে দেখেন, ইন্ডিয়াতে যদি কোনো ইসলামকে যদি আঘাত করে, একটু ছোট যদি আঘাত করে, আপনারা যে এখানে আন্দোলন করেন ইন্ডিয়ার জন্য। মিয়ানমারে বর্তমান এখনো ইন্ডিয়ার থেকে অনেক অত্যাচার করতেছে যারা মুসলিম আছে তাদেরকে। আপনারা হয়তো বা হেল্প করেন ইন্ডিয়াকে, ইন্ডিয়ার জন্য আওয়াজ তুলেন, হয়তো বা আপনারা ওদের ভাষাগুলা বুঝেন বলি। মিয়ানমারেও অনেক আমাদের কোরআন শরীফ আছে আর আমাদের মসজিদ আছে, ওরা ওদেরকে অনেক বিরক্ত করে। সেটা আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। হয়তো বা আপনারা দেখতেছেন না, ওদের ভাষাগুলো বুঝতেছেন না, সেই জন্য আপনারা বসে থাকছেন। সেটা যদি আপনারা বুঝতেন, যেমন ইন্ডিয়াতে হিন্দি ভাষাগুলো আপনার সব কিছু বুঝেন, পুরা বিশ্বের মুসলিম ওদের ভাষা বুঝে বলে আজকে ইন্ডিয়ার জন্য কি করে, জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওদের থেকে বেশি মিয়ানমার এখন চলতেছে, সেটা একটু আপনার ধ্যান রাখেন। আমি কোনো পলিটিক্স না, আমি একজন ছাত্র রোহিঙ্গা ক্যাম্প থেকে বলতেছি। আপনারা পলিটিক্স হিসাবে নেবেন না। আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করি। আজকে এই ভিডিওটা অনেক কষ্ট লাগছে, সেই জন্য আমি 3 থেকে 4 মাস পর্যন্ত ওয়েট করছিলাম। আমি যে কখন বাংলা ভাষা একটু বলতে পারবো, আমি শুধুমাত্র বাংলা ভাষা শিখছি। আমাদের কিছু রোহিঙ্গাদের ফিলিংটা আপনাদের কাছে তুলে ধরবো, আমি আমাদের ফিলিংটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন। আজকে আমার কথা এতটুকু। আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিবেন আর আমাদের জন্য কিছু ভাববেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।